যেটা ভগবান করে সেটা ভালোর জন্যই করে। আর এই যে দুর্নীতিগ্রস্ত যে সরকার, তাকে ছুঁড়ে ফেলে দেওয়া হয়েছে। বিজেপির কাছে ধরাশায়ী হয়েছে তৃণমূল, আর এই পরাজয়ের পর তৃণমূলের অন্দরেই ক্ষোভের বিস্ফোরণ ঘটেছে। দলের বিরুদ্ধে মুখ খুলছেন নেতা, প্রাক্তন মন্ত্রী, বিধায়করা। 2021-এর ভোটে শিবপুর কেন্দ্রে জিতে বিধায়ক হয়েছিলেন ক্রিকেটার মনোজ তিওয়ারি। ক্রীড়া দপ্তরের প্রতিমন্ত্রীও করা হয়েছিল তাকে। এবার তাকে টিকিট দেয়নি তৃণমূল। তৃণমূল হারতেই ক্ষোভ উগরে দিয়েছেন প্রাক্তন তৃণমূল বিধায়ক। তো এসে যা দেখলাম সেখানে অনেক তাড়াতাড়ি বুঝে গেছিলাম কি আমাকে ফেক প্রমিস করে আনা হয়েছিল। বিধায়ক হয়ে যদি আমি কথাগুলো আমার উচ্চ নেতৃত্বকে, সচিবকে যদি না বলতে পারি, সময় যদি 5 মিনিট না পেতে পারি, তাহলে উন্নয়নটা হবে কি করে? 5 বছর হ্যাম্পার করলাম, বউ বাচ্চা সবাইকে স্যাক্রিফাইস করে সময় দিতে পারলাম না। আমাকে টেনে আনলেনই কেন? তাহলে ব্যবহার করলেন কেন? আমাকে খেলার মাঠেই থাকতে দিতেন। যুব ভারতীতে মেসির অনুষ্ঠানে বিশৃঙ্খলার প্রসঙ্গ টেনে টালিগঞ্জ কেন্দ্রে সদ্য পরাজিত তৃণমূল প্রার্থী অরূপ বিশ্বাসের বিরুদ্ধেও সুর চড়িয়েছেন তিনি। তার জন্যই কিন্তু এই মেসি 5 মিনিট 10 মিনিটের অন্তরে ফিরে চলে গেল। এত বড় সুযোগ হাতছাড়া করিয়ে দিল এই শুধুমাত্র অরূপ বিশ্বাস। গত বছর যুব ভারতীতে মেসির অনুষ্ঠান ঘিরে চরম বিশৃঙ্খলা তৈরি হয়। কার্যত ঘাড়ে উঠে মেসির সঙ্গে ছবি তোলার নির্লজ্জ প্রচেষ্টা করেন নেতা, মন্ত্রী, ভিভিআইপিরা। হাজার হাজার টাকা দিয়ে টিকিট কেটেও মেসিকে দেখতে না পেয়ে ক্ষোভে ফেটে পড়েন দর্শকরা। মাঠে তাণ্ডব চলে। গ্রেফতার করা হয় অনুষ্ঠানের মূল উদ্যোক্তা শতদ্রু দত্তকে। কিন্তু আর কারো বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। রাজ্যে পালাবদল হতেই আদালতের দ্বারস্থ হতে চলেছেন শতদ্রু দত্ত। একটা সিট ফর্ম করা হলো, সেই সিটে অনলি আমাকে ইনভেস্টিগেট করা হলো। যারা যারা সেদিনকে মাঠে ছিল, যারা যারা মাঠে ঢুকলো, যারা যারা সিট কাঁধে হাত দিল, পেটে হাত দিল, তাদের তো কই ডাকা হলো না, বিকজ তার ইনফ্লুয়েন্সিয়াল। সেটাই আমি কোর্টের থেকে আমি কোর্টে যাব। আমি প্রথমে তো এফআইআর করব। যারা পাওয়ারফুল তারা কি অ্যাবভ ল? পালাবদলের পর কি বিচার মিলবে? পরিস্থিতি কি বদলাবে? সৌমিত্র রায়, এবিপি আনন্দ। সোমবার বিজেপি তৃণমূলকে খড়কুটোর মতো উড়িয়ে দেওয়ার পর রাজ্য জুড়ে শোনা গেছে জয় শ্রীরাম স্লোগান। এবার রাজ্য সচিবালয় নবান্ন জয় শ্রীরাম ধ্বনিতে মুখর হয়ে উঠল। স্লোগান তুললেন রাজ্য সরকারি কর্মচারীরা। বিজেপি এসে আমাদের সরকার যে আমাদের বঞ্চনা এত করা হয়েছে তার এগেনস্টে আমরা একটা স্লোগান দিচ্ছি। আমরা এই যে ভয় কেটে গেছে আমাদের, আমরা এই ভয় থাকতাম, একটা কথা বলতে পারতাম না, সে ভয় কেটে গেছে আমাদের। এটা আমরা আশা করি এই সরকার আমাদের জন্য খুব ভালো করবে। নীল সাদা বিল্ডিং এর ভেতরে গেরুয়া ঝড়। রাজ্যে পালা বদলের পর নবান্নের প্রত্যেকটা তলায় যেন মুক্তির স্বাদ। সরকারি কর্মীরা নিজেদের দফতর ছেড়ে বেরিয়ে এলেন করিডোরে। প্রশাসনের পাওয়ার করিডোর রাইটার্সে ফিরে আসার আগে বেনজির মুহূর্তের সাক্ষী থাকলো গোটা রাজ্য। এটা বহিঃপ্রকাশ বলতে পারুন, আনন্দের একটা। অপশাসনের পতন হয়েছে, আর সবাই কতটা ভয় থেকে মানুষ বেরিয়ে এসে। নবান্নের মানুষ বেরিয়ে এসো, নেই কো এবার ভয়। জয় 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 দেবতার জয়, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। এতদিন যে লবি নিয়ে ফাইল হাতে গুরুগম্ভীর মুখে হেঁটে যেতে দেখা যেত সরকারি কর্মীদের, তারাই যেন সেলিব্রেশন মুডে। ছবিই কথা বলে, আর নবান্নের এদিনের এই ছবি যেন বলে দিচ্ছে অনেক কিছু। সুমন ঘরাই, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।